এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। মাথার উপর তপ্ত রোদ আর শরীর ডোবানো ড্রেনের কালো পানিতে জীবিকা খুঁজছেন কিছু নারী। খনির পাশ দিয়ে বয়ে যাওয়া ঘোলা পানিতে গলা পর্যন্ত ডুবে নারীরা সংগ্রহ করছেন কয়লার ছোট ছোট টুকরো। এ দৃশ্যই বলে দিচ্ছে বাংলাদেশের তৃণমূল নারীদের জীবন সংগ্রাম কতটা কঠিন। প্রতিদিন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পেছনের নর্দমা থেকে কালো সোনা অর্থাৎ কয়লার গুঁড়ো খুঁজে বেড়াচ্ছেন একদল নারী। নিজেদের তৈরি পদ্ধতিতে খনির সূক্ষ্ম কয়লার কণা সংগ্রহ করছেন তারা। খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন এবং সংশোধনের পর অবশিষ্ট ময়লা পানি ভূপৃষ্ঠে ড্রেনের মাধ্যমে খনির বাইরে অপসারণ করা হয়। এই পানিতেই দীর্ঘ সময় ধরে থেকে সামান্য যে কয়লা পেয়ে থাকেন তা দিয়ে চলে তাদের জীবিকা। কত বছর ধরে কাজ করতেছেন আপনারা? এই 20 বছরের মতন আছে। এখানে 20 থেকে 25 জন করে মোট 8টি দলে বিভক্ত হয়ে দিনে রাতে পালাক্রমে কয়লা সংগ্রহ করেন। প্রতিটি দল সপ্তাহে একদিন কাজ করার সুযোগ পায়। একটি দল দিনে কয়লার গুঁড়ো সংগ্রহ করে আর অন্যটি রাতে। ঝড় বৃষ্টি বা শীতকালেও কয়লার গুঁড়োর খোঁজ যেন বন্ধ হয় না। সংগৃহীত কয়লা পরে 400 থেকে 500 টাকা মন দরে বিক্রি করা হয়। প্রতিদিন এই কয়লা সংগ্রহ করে এক একজন 150 থেকে 200 টাকা আবার কখনো 500 টাকা আয় করেন। মনে করেন দিন হাজুরি 250 হয়, 300 হয়, হয়তো কোনো দিন 150 হয়। এইভাবে তুলি নিয়ে যাই, সংসারে এখানে দিয়ে হয় না। চর্মরোগ শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকি নিয়েই প্রতিদিন ড্রেনের কালো পানিতে নেমে কাজ করেন এসব নারী। দীর্ঘ সময় নোংরা পানিতে থাকায় অনেকেই ভুগছেন বিভিন্ন জটিল রোগে। তবুও জীবিকার তাগিদে থেমে থাকার সুযোগ নেই তাদের। পরিবার চালাতে আর দুমুঠো খাবারের নিশ্চয়তায় প্রতিদিনই এই ঝুঁকিপূর্ণ কাজে নামতে বাধ্য হচ্ছেন তারা। এই যে মনে করেন পড়াশুনো কষ্ট করি, মনে করি ঝড়ি ছাতা পানি সাপট কত মাথার খুদি যায়, কত পরিশ্রম করি, মাথা ঘাম পা খেলাই করি করা করি। আর মনে করেন মহিলা বেশি কষ্ট, মনে করেন পরিশ্রম বেশি হয়। এখন বড়পুকুরিয়া কয়লা খনির পেছনের এই ড্রেন এখন শুধু ময়লা পানি বহন করে না, বহন করে অসংখ্য নারীর বেঁচে থাকার সংগ্রামের গল্প। কালো পানির ভেতর কয়লার গুঁড়ো খুঁজতে খুঁজতেই কাটছে তাদের দিন রাত। অনিশ্চিত আয় আর স্বাস্থ্য ঝুঁকির মাঝেও পরিবারকে টিকিয়ে রাখতে প্রতিদিনই তারা নেমে পড়েন কালো সোনার সন্ধানে। মাহমুদা মুন্নি, ৭১।